কবরের ভিতরে খোরাসানি উটের মতো বড় বড় বিচ্ছু থাকবে। এই সাপ অথবা এই বিচ্ছু যদি একবার আপনাকে আমাকে দংশন করে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণায় কাতরাইতে হবে। এই কবরের ভিতরে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ভোগ করতে হবে। এই বিষের যন্ত্রণায় মানুষটা বাঁচবেও না, মরবেও না। এই মানুষটা বাঁচার জন্য দুনিয়ার জীবিতদের কাছে সাহায্য কামনা করবে। কারণ দুনিয়ার জমিনের জীবিত মানুষের জুতার পায়ের আওয়াজ শুনে কবরবাসীরা পায়ের আওয়াজ শুনতে পায়। ও আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রওয়ায়াত, তিনি ফরমান, ওগো ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবটা যে হয় মানুষ সাহায্যের জন্য কার কাছে কামনা করে? বলতেছেন এই কবরবাসীরা সাহায্য কামনা করে জীবিতদের কাছে, কিন্তু জীবিতরা যদি তার সাহায্য করতে পারে একমাত্র দোয়ার দ্বারা। দোয়া যদি করে, এই দোয়া যদি আল্লাহ কবুল করে, তাইলে সে আসান পাবে, এছাড়া আর আসান হবে না। এই আমার বাবারা, এর চাইতে কঠিন একটা আযাব, এই কঠিন আযাবটা হইল মাটির সাপ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, যিনি 24 ঘন্টা আল্লাহর কাছে উম্মতের কথা বলেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বাবারা আমার, অনেক আলোচনা আপনারা শুনছেন, আমি মুখতাসারই আলোচনা রাখবো। আপনারা যে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে বেহেশতের বাগানে এসে বসেন, কারণ যেহেতু মাহফিলটা কবরবাসীর স্মরণে, কবরবাসীদেরকে নিয়ে আর মা বাবাকে নিয়ে কিছু আলোচনা করব, যেহেতু আমাকে এই বিষয়টা দিয়েছে, ঠিক কিনা? আচ্ছা বাজান, এত এত বড় বড় বিল্ডিং করছি, বড় বড় বাড়ি গাড়ি করছি, ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি জবাব নাই, এত জায়গা করলাম, কিন্তু মরার পরে কদ্দুর জায়গা? জোরে বলেন না। এটা কি শুধু গরিবের জন্যই না ধনীর জন্য? ধনী গরিব সবার জন্য, কিন্তু কয় হাত? 3.5 হাত। কয় হাত? তাহলে এই হায়াত নিয়া, এই ক্ষুদ্র জিনিস নিয়া, এই সামান্যতম জিনিস নিয়ে কত অহংকার করতেছি, কত তাকাব্বুরি করতেছি, ঠিক কিনা? আল্লাহ তো মানুষদেরকে বহুবার সতর্ক করে দিছে, মানুষ তোমরা যে এত শক্তি দেখাইতেছে, শক্তি তো আমি দান করছি, ঠিক কিনা? শক্তিটা কে দিছে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর দেওয়া শক্তিতে আল্লাহ কি কইছে যে তোমরা কি করো? সৎ পথে চলো, সৎভাবে জীবন যাপন করো, সৎ পথে চলো, সৎভাবে জীবন যাপন করো। এর মানে হচ্ছে হালাল হারাম বাচ্চা চলো, এবং লুপ করবা না। কি করবা না? বেশি লুপ করা যাবে না, বেশি লুপ এটা ভালো না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা কি করো? এগুলি থেকে বেঁচে থাকো। কারণ আপনারা আমারে কি দিয়া বানাইছে, এটাও তো জানার দরকার আছে, এটাও বোঝার দরকার। এই 3.5 হাত কবর, কবর কারো কারো জন্য শান্তির জায়গা, কারো কারো জন্য অশান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করিও না। অর্থাৎ মূর্তি পূজা করিও না, গণ পূজা করিও না, গাছ পূজা করিও না, সূর্য পূজা করিও না, পানি পূজা করিও না, চন্দ্র পূজা করিও না। অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
একমাত্র আল্লাহর পছন্দের এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার বানাইবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ, ও মুসলমান, তোমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে নরম নরম ব্যবহার করো, মা বাবার সঙ্গে আদবের সাথে চলাফেরা করো। মারে গালি দিও না, বাবারে গালি দিও না, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। এটা আমার আল্লাহর আদেশ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকাল যুগে এমন একটা পর্যায়ে দেশে এসে পৌঁছলাম, আরে 2-4 কলম পড়ার পরে মায়েরে দেখতে পারে না, বাবারও দেখতে পারে না, এমন সন্তান আছে না নাই? যেরকম আছে না নাই? কারণ একটু সামান্য কম হইলে, কিছুতে যদি কম হয়ে যায়, তখন কিন্তু মারে পছন্দ করে না, মা আমারে কম দিছে, আরেকটারে বেশি দিছে, ঠিক কিনা? কবরে আযাব বেশি করে হবে, মৃত্যুর যন্ত্রণা বেশি বাড়বে মা বাবারে কষ্ট দিলে। মা বাবারে, যে সন্তান মা বাবারে কষ্ট দিব, এই সন্তান মৃত্যু যন্ত্রণা বেশি ভোগ করবে। এই সন্তান মৃত্যু যন্ত্রণা কষ্ট করবে, এরপরে কবরেও তার আযাব বেশি হবে। কারণ মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ কবর আযাবও মাফ করে দেয়, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, খুব মনোযোগ। এই পৃথিবীর জমিনে যে কোনো মানুষ যদি আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, তাইলে মনে করতে হবে পিছনে কোনো না কোনো স্বার্থ আছে, ঠিক কিনা? কিন্তু নিঃস্বার্থভাবে একজন মানুষ আপনাকে মহব্বত করে, তিনি হলেন জগতের জননী মা। কারণ আপনি মায়ের ঋণ শোধ করতে পারবেন না। মায়ের বুকের 32 নালের দুধ আপনি খাইছেন, একটা নালের দুধের দাবি আপনি মাফ করতে পারবেন না, মাফ নিতে পারবেন না, এটার সুদও করতে পারবেন না। এই জন্য আমি বলে থাকি অনেক সময়, মায়ের একটা দুধের দাম কাটিয়া দিলে গায়ের সাম, ওরে পাপুস বানাইয়া দিলেও মায়ের ঋণ শুধু হবে না। এমন দরদি পাবে আর কে হবে না আমার মা, মা গো। এমন দরদি পাবে আর হবে না আমার মা, মা গো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ। নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী মায়ের মনে কষ্ট দিছিল রে বাবা। কষ্ট দেওয়ার কারণে মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। প্রমাণ দিতেছি রে বাবা, ওই সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী। এই সাহাবীর যখন মৃত্যু শয্যায় পড়লো, সাহাবায়ে কেরামরা, অন্যান্য সাহাবায়ে কেরামরা হযরতে আলকামার কানে কানে তালকিন দিতেছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে তালকিন দিতেছে। কিন্তু এই কালেমার তার মুখ দিয়া, জবান দিয়া উচ্চারণ হয় না। চিন্তার মধ্যে পড়ল নবীর সাহাবীরা, হায় হায়, এতভাবে তালিম দিচ্ছি, কেন তার জবান দিয়া কালেমা আসতেছে না? এবার সাহাবীরা দৌড়াইয়া আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, নবী গো,
ও গো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু তার জবান দিয়া কালেমা আসতেছে না, তার জবান দিয়া কালেমা তেলাওয়াত হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, তোমরা একটা কাজ করো, আমাকে তার কাছে নিয়ে যাও। এবার আমার দয়াল নবী সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে যখন আকাশের দিকে তাকাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ওগো আমার দোস্ত, আপনি তার জন্য হাত মুবারক উঠায়া দোয়া করবেন না, কেননা এই আলকামা তার মায়ের সঙ্গে বিয়াদবি করছে। তার মা আমার কাছে একটা দরখাস্ত রাখছে, মৃত্যুর সময় যেন কালেমা নসিব না হয়। ওগো আমার দোস্ত, আপনি যদি হাত উঠায়া মুনাজাত করে তাইলে তো আমি আল্লাহ আপনার দোয়াটা ফিরাইতে পারবো না, দোয়াটা কবুল করতে হবে। আপনি তার মায়ের সাথে তার সমাধান করে দেন। এই কথা বলার পরে আমার নবী একমত খাড়াইয়া ডাক দিয়ে বলে, সাবির, ও সাবিরা, দেখো তো তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরা কেউ দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। এবার একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। হুজুর, আলকামার মায়ের যদি আপনি জিজ্ঞেস করেন তাইলে ফয়সালা করা সম্ভব হবে। বলতেছে, তার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। এবার দয়াল নবীজি যখন হযরতে আলকামার মায়ের কাছে গেল, যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, মা, ওগো আলকামার মা, আমি রহমাতুল লিল আলামিন আপনার কাছে আসলাম। এবার হযরতে আলকামার মা তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গিয়েছিলেন। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কেন কষ্ট করে আমার কাছে আসছেন? আপনি যদি সংবাদ দিতেন তাইলে আমি তো আপনার কাছে হাজির হয়ে যাইতাম। যদিও আমি চোখে দেখতে পাই না, তথাপি আমি কাউকে ধইরা হলেও আপনার কাছে হাজির হয়ে যেতাম। বলতেছে, হুজুর, কিসের জন্য আপনি আমার কাছে আসছেন একটু জানতে চাই। বলতেছে, মা, আলকামা তো আপনার সন্তান। এবার মা দুঃখিনী নীরব, কথা বলে না। বলতেছে, হুজুর, আলকামা আমার সন্তান ছিল অনেক আগে, এখন বর্তমানে আমার সন্তান না। নাউজুবিল্লাহ। এই যে কথাটা বললো, কষ্ট কি কম পাইলে না বেশি পেলে? জোরে বলেন না, আটো জোরে কর না, গেলি বেশি পেলে। বলতেছে, মা, আপনার সন্তান আলকামা তো মৃত্যুবরণ মৃত্যু পথের যাত্রী, তার জবান দিয়া কালেমা আসতেছে না। আপনার সঙ্গে যদি কোনো বিয়াদবি কইরা থাকে, আমি রাসূল আপনাকে অনুরোধ করছি তাকে মাফ করে দিন। হযরত আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি তাকে মাফ করব না। আমি আল্লাহর কাছে বলেছিলাম মৃত্যুর সময় যেন কালেমা না আসে, জবান দিয়ে যেন কালেমা উচ্চারণ না হয়, এই দোয়া আমি আল্লাহর কাছে করেছিলাম। হুজুর, তা বেঈমান হইয়া মারা যাক না ইহুদি হইয়া মারা যাক এটা আমার জানার দরকার নাই। বলতেছে, মা, আপনি তো জগতের মা, আপনি তো আলকামার মা, জন্মদাত্রী মা, যদি মাফ করে দেয় তাইলে তো আলকামা বেঁচে যায়। বলতেছে, হুজুর, এই মাফের কথা বললেন না, আমি তারে মাফ করতে পারবো না, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বলতেছে, তাইলে তো মা, আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ সে বেঈমান হইয়া মারা যাইব, ঈমান তার থাকবে না, এই জন্য জাহান্নামে সেই ব্যক্তিরা জ্বলবে। বলতেছে, হুজুর, জাহান্নামের আগুন দিয়া জ্বলুক আর নাই জ্বলুক এটা তার ব্যাপার, আমি তার জন্য মাফ করব না। এবার আমার নবী একটা হিকমত খাটাইলেন। আমার নবী তো নিজেই আহকামুল হাকিমিন, ঠিক কিনা কোন? আর জোরে কোন, ঠিক কিনা? আমার নবী নিজেই আহকামুল হাকিমিন। তিনি বলতেছেন, সাহাবী, একটা কাজ করো, আলকামার মায়ের উঠানে
লাকড়ি আনো। এবার সাহাবায়ে কেরামরা দেখতেছে বাড়ির উঠানে লাকড়ি দেখা যায়। কি দেখা যায়? জোরে কোনা, কি দেখা যায়? লাকড়ি দেখা যায়। লাকড়িটাই নাটাই নামছে। নবীজিরে আলকামার মা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উঠানে লাকড়ি জমাইতেছেন কেন? লাকড়ি কেন আপনি এখানে জমাইবেন? বা লাকড়ি তো মনে হয় আমার বাড়ির লাকড়ি। বলে, জি মা, আপনার বাড়ির লাকড়িগুলি জমামু। বলে, হুজুর কেন? বলতেছে, চিন্তা করছি এমনি তো জাহান্নামের আগুনে জ্বললা ফুরা সারখার হইব। আমি চিন্তা ভাবনা করছি দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় আলকামারে ফুরাইয়া জ্বালায়া ছাই করে দেব। তবু তো দুনিয়ার জমিন থেকে কালেমা নসিব না হওয়ার শাস্তি একটা পাওয়া যাইব। এই কথা বলার পরে মা দুঃখিনী হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে আমার নবীজির নুরানি কদম মুবারকের কাছে গিয়ে বলে, হুজুর, ওগো দয়াল নবী গো, আপনি কি আমার উঠানে তারে না ফুললে হয় না? বলতেছে, না, আপনার সামনে ফুরা হবে। বলতেছে, হুজুর, আমি তো চোখে দেখতে পাই না, তবুও তো আমার আলকামারে যদি এখানে ফুইরা ফালান তাইলে তো আমি সহ্য করতে পারবো না। বলতেছে, মাফি যখন করবেন না, ক্ষমাই যখন করবেন না, তারে আর রাইখা লাভ কি? তারে এখানে জিন্দা ফুইরা দেবো। এই কথা বলার পরে লাকড়ি জমায়েত হইল। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি জমানো শেষ হলো, এখন কি করব? বলে, তৈল ডালো। তৈল ডালছে, আগুন জ্বালাও। আগুন জ্বালাইছে, আগুন তো দাও দাও করে জ্বলতেছে রে বাবা। ও ইব্রাহিমপুরের বাবাজিরা, ও ইব্রাহিমপুরের আশেপাশের এলাকার বাবাজিরা, কেন তোমরা কবরের ভয় করো না? কেন তোমরা মৃত্যুর ভয় করো না? কেন তোমরা কবর আযাবের কথা ভয় করো না? জাহান্নামের আযাবের কথা স্মরণ করো না? দুনিয়ার জমিন তো রং তামাশার জায়গা না। এইখানে রং তামাশা করলে আর জিন্দেগিতে তুমি কোনোদিন আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবে না, আল্লাহর বন্ধুও হতে পারবে না। এই কথা বলার পরে বলতেছে, দেখো ও মা, এই মুহূর্তে আপনার সন্তানরা এখানে ফুইরা ফেলামু। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি করে যাও, আলকামারে দইরা দইরা তার মা সামনে দিয়া নিয়ে আসো। এবার আলকামারে যখন দইরা জীবিত অবস্থায়, আয় হায় রে, মায়ের সামনে দিয়া যখন নিয়ে আসতেছে, যদিও মা চোখে দেখে নাও, একটা কথা মনে রাখবেন, মায়ের নাকে একটা রাডার আছে, নাকে একটা রাডার আছে। এই রাডারটা হইল মায়ের সন্তানটাকে, ওই সন্তানের শরীরের ঘ্রাণ বুঝা সন্তান বলে ধারণা করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জ্ঞান মায়ের কে দিছে? কথা বলে না, কে দিছে? আল্লাহ। যেই মাত্র মা সামনে দাঁড়িল, মা দুঃখিনী আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার আলকামারে এই আগুনটা দিয়া ফুইরেন না গো নবী। যখন আমার আলকামা শিশু ছিল, আমি মা দুঃখিনী আমার কুলে লইয়া আগুনের হিটের কাছে কোনোদিন যাই নাই। আমার আলকামারে কুলে নিয়া আগুনের তাপের কাছে কোনোদিন যাই না। আগুনের তাপ লাগবে, চামড়া পুড়ে যেতে পারে, জ্বলে যেতে পারে, এই জন্য আমি মা কোনোদিন আলকামারে নিয়ে আগুনের কাছে যাই নাই। আজকে আমি বুঝতে পারতেছি আগুনের কত তাপ, আগুনের কত কঠিন তাপ গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার আলকামারে এত তাপের মধ্যে আগুনে নিক্ষেপ করেন না, আগুন দিয়ে আমার আলকামারে ফুইরেন না, মাইরেন না। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, মাফ করে দিবেন, মাফ করে দিলে পুরবো না। বলতেছে, হুজুর, এই সন্তানটারে
গর্ভে ধারণ করছি 10 মাস 10 দিন। প্রসব করতে গিয়ে অজস্র রক্ত আমার দেহ থেকে ঝরছে গো নবী। এমনকি তাকে লালন পালন করতে গিয়ে আমি মায়ের বুকের দুধ পান করাইছি গো ইয়া রাসূলুল্লাহ। এমনকি আমার ছেলেটা যখন একটু বুঝের হইল, তার বাবা তো দুনিয়ায় নাই, আমি বড় কষ্ট করে মানুষের বাড়িতে কাজকর্ম করে করে আমার এই সন্তানটারে আমি লালন পালন করেছি। লেখাপড়া করার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে দিলাম, প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গিয়া শেষ পর্যন্ত বড় ধরনের রেজাল্ট করলো। বড় ধরনের রেজাল্ট করার পরে আমি মায়ের না জানাইয়া, আমি মায়ের মনে কষ্ট দিয়া সে একটা সংসার জোড়াইল। ওই সংসারটাও আমি মা তোকে নিয়ে চক্ষু বন্ধ করে মাইনা নিছি ইয়া রাসূলুল্লাহ। শেষ পর্যন্ত এই ছেলের বউয়ের সাথে আমার কিছু তর্ক বিতর্ক হওয়ার কারণে ছেলের বউ ছেলের কাছে যখন কোনো কিছু লাগাইল, কথা বলল, আমি মায়ের সঙ্গে কোনো পরামর্শ নাই, ডাক দিয়া আমাকে জিজ্ঞেস করলো, এতটুকুই আমার পরিবারকে তুমি কেন মন্দ বলছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে গো নবী আমি মায়ে জবাব দেওয়ার টাইম পাই নাই, এই কুলাঙ্গার সন্তান আমার গায়ে আঘাত করেছে। এরপরে আমি মনে করলাম যে আমার সন্তান আর আমার নাই। তখন আমি মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রাইখা যে কষ্ট পাইছিলাম, এর চাইতে ডবল কষ্ট আমার ওই দিন মনে হলো, যেই দিন সন্তান আমার গায়ে আঘাত করেছিল গো নবী। ওই দিন, এই দিনের কষ্টটার কথা আমি বলতে পারি না গো নবী। এমনকি আমার সন্তান প্রসব করতে গিয়া আমি মা এত কষ্ট অনুভব করি নাই, যেই কষ্টটা অনুভব করেছি যেই দিন সে আমার শরীরে আঘাত করেছে, আমাকে আঘাত করেছে গো নবী, ওই দিন আমি এত কষ্ট পাইছি নবী গো। ও দয়ার নবী গো, এই জন্যই বুঝি সন্তান মায়েরা গর্ভে ধারণ করে এবং প্রসব যন্ত্রণা সহ্য করে, এই জন্যই বুঝি, এই শাস্তি পাওয়ার জন্যই বুঝি তাদেরকে এত কষ্ট জিন্দেগিতে। ইয়া রাসূলুল্লাহ, আগে যদি জানতাম সন্তানের দ্বারা আঘাতপ্রাপ্ত হব, আমি মা সন্তান ধারণ করতাম না। হুজুর, এরপরও আমি মায়ের মাফ চাওয়াটা, অর্থাৎ আমি মায়ের ক্ষমা করে দেওয়ার কথা অনুরোধ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, জান জান, আপনি নবীর খাতিরে আমি মা মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন মাফ কইরা দেয়। একটু জোরে করুন আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আজকের এই জমিনে এত কষ্ট করে মা, এই মায়ের আঘাত দিয়া কথা কয়, মায়ের মনে কষ্ট দেয়, মায়ের মন খান খান করে। নতুন বউ বিয়ে কইরা অট্টালিকায় বসবাস করে মায়ের সেবা যত্ন করতে দেয় না, বাবার সেবা যত্ন করতে দেয় না, শরীর নষ্ট হয়ে যাবে। বেটা, তুমি তোমার চিন্তা করছো, তোমার পরিবারের চিন্তা করছো, কিন্তু তোমার মায়ের যে রক্ত তুমি খাইছো পেটে থেকে, এই সময় কি মায়ের চিন্তা তো তোমার মনে আইছে না? কারণ ওই সময় তো তুমি টুঙ্গুর টুঙ্গুর আছিলা। কথা কোন? হ্যাঁ, এই জাতীয় কুলাঙ্গার সন্তানের জন্য জান্নাত নাই, ঠিক কি না গো? এরা জাহান্নামী। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, বলেন সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে খুব
খোদার আরশ ডলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক, ঠিক কিনা বলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক। কিভাবে সে মাকে ছেলে, কিভাবে সে মাকে মেয়ে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে করুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার ভাই চিশতিয়া কোয়ালিটি ডেকোরেটরস এন্ড ফাহাদ মাইক সার্ভিস, আমার ভাই আমার কাছে কিছু টাকা হাদিয়া দিয়ে দোয়া চাইছে, পড়েন আলহামদুলিল্লাহ। আটো দূরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর মাইক সার্ভিসিংটাও তো অনেক সুন্দর দিছে, ঠিক না? অনেক ভালো, স্পষ্ট। এখন যারা এখনো যারা বাবা যুবক বাবারা রাস্তায় দাঁড়ায় রইছো এবং বিভিন্ন মেলার মধ্যে অবস্থান করতেছো, মার কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না, বাবা বেহেশতের বাগানের দিকে চলে আসুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ, জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, এই আমার বন্ধুরা, মার খেদমত করে জান্নাতের টিকিট পাইছে, ঠিক কিনা? মায়ের খেদমত করে আল্লাহর ওলি হইছে, মায়ের মন সন্তুষ্ট রাইখা আল্লাহর প্রিয় বন্ধু হইছে, ঠিক কিনা? যেমন হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবা করে আল্লাহর ওলি হয়ে গেছে, এটা আপনাদের জানা ঘটনা। কিন্তু হযরতে ওয়াইসাল কারণী, যিনি একজন তাবিঈ ছিলেন, ইয়েমেন বাড়ি ছিল, ওই জায়গায় তিনি অবস্থান করতেন, কুরুন শহরে তিনার জন্ম। ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মার যত্ন কইরা শ্রেষ্ঠ আশিকে রাসূল হয়ে গেছে। আটো জোরে করুন না সুবহানাল্লাহ। আর আজকে আমার সোনার যুবক বাবারা মা বাবার যত্ন করতে চায় না, বৃদ্ধ হয়ে গেলে তোমরা বুঝো না,
হ্যাঁ, তোমরা তো বুঝতে না, কারণ বয়স হয়ে গেছে। যে সময় তুমি স্কুলের ফাতার কুলে আসলা, হেরলা মা বাপ বুঝছি, ঠিক কিনা? এই আমার যুবক বাবারা শোনো, এই যে বাড়ির পাশে কবর, এই কবরের বিষয়টা আমি বলতে চাই। এই কবর কোনো সাধারণ জায়গা নয়, কবর বড় ভয়ানক জায়গা, অশান্তির জায়গা। কবর প্রত্যেক দিন মানুষদেরকে 20 বার ডাকে। কয়বার? কথা বলেন। মৃত্যুর ফেরেশতা প্রতিদিন মানুষটাকে 20 বার স্মরণ করায়, তৈরি হও, তৈরি হও। কিন্তু আজকে আমরা মৃত্যুর কথা স্মরণে রাখলাম না, ভুলে গেছি। মৃত্যুর কথা মনে রাখলাম না, যেইভাবে খুশি আমরা এইভাবে কথা বলতেছি। জাহাঙ্গীর সাহেব আসে নাই? আমার দিকে খেয়াল করে শুনবে। এই কবর ডাকে কি জানেননি? ইয়া আইয়ুহাল মুমিনুন আনা বাইতুদ্দু, বলেন না সুবহানাল্লাহ। কবর ডাক দে, হে মুমিনেরা শুনে নাও, শুনে নাও, আমি কবর কিন্তু শান্তির ঘর না। এখানে তুমি এসি লাগাই আরাম করবা, আমি এসি লাগাই না ঘর না, ঠিক কিনা? আমি এসি ওলা ঘর না। তুমি এখানে এয়ার কন্ডিশন লাগাই বসবাস করবা, আমি এয়ার কন্ডিশনের ঘর না। আমি হইলাম পোকা মাকড়ের ঘর, বলেন না সুবহানাল্লাহ। আমার ঘরে পোকা মাকড় ভরপুর। যদি তুমি ঈমান নিয়ে এবং নেক আমল নিয়ে যদি আমার ঘরে আসতে পারো, তাইলে তোমার জন্য বেহেশতি বিছানা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য কি আছে? বেহেশতি বিছানা আছে। আর যদি তুমি ঈমান হারা হয়ে যাও, আর যদি নেক আমল না থাকে তোমার, আমি কবরের পোকামাকড়ের ঘর, সেটা তুমি বাস্তবে দেখতে পারবা। কথা কোন ঠিক কিনা? কবর কি পোকামাকড়ের ঘর না? মাটি। এরপরে ঘর আবার বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আমি একমাত্র ঘর, যে ঘরটা কন্টিনিউ অন্ধকার থাকে। আনা বাইতুল গুরবা, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি ঘর, আমি কবর, অন্ধকার থাকে। যার ঈমান থাকবে এবং নেক আমল থাকবে, ওই ঘরটা হয়ে যাবে নূরে নূরান্বিত। ওরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। বড়ই পাতা গরমে জলে গোসল করায়া,
তিন কানে কাপড় পরাই দিবে গো, ঠিক কিনা বলে? বড়ই পাতা গরম জলে গোসল করায়া পাঁচ কানে কাপড় পরাই দিবে গো, তোমায় জনমের লাগিয়া জনমের লাগিয়া মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো, তোমার এই জীবনের খেলা এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কবরের আযাব বেশিরভাগ আযাব হয় বেনামাজি হওয়ার কারণে, মা বাবার অবাধ্য হওয়ার কারণে এই কবরের আযাবটা বেশি হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতিল ওয়ালিদি। নবীজি বলেছেন, যে সন্তানের প্রতি মা বাপ খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তার প্রতি আমার আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকবে খুশি থাকবে, আর যে সন্তানের প্রতি মা বাবা বেজার থাকবে তার প্রতি আমার আল্লাহ রাসূল বেজার থাকবে। আমরা এক বাক্যে বলতে চাই, আমরা আল্লাহ রাসূলকে খুশি রাখতে চাই না বেজার রাখতে চাই? আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। বেজার না খুশি? খুশি রাখতে গেলে মা বাবার সেবা করতে হইব, ঠিক কিনা? মা বাবার যত্ন করতে হইব, অসুস্থ হইলে চিকিৎসা করতে হইব, অসুস্থ হইলে নিজের জীবন পর্যন্ত বাজি ধরতে হবে, ঠিক কিনা? এবং মা বাবার প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে তাও পরিষ্কার করতে হবে। আপনি মায়ের বাবারে কষ্ট দিবেন, আপনি জান্নাত পাইলেন নামাজ পড়িয়া? এত সহজ? আমি না বলেছি যে আল্লাহ বলছেন শুধু একমাত্র আল্লাহর ইবাদত করো, ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কাউকে শরীক করবে না আল্লাহর ইবাদতের সঙ্গে। কিন্তু আল্লাহ আরো বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন না সুবহানাল্লাহ। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন, যে ডাইরেক্ট বলেছেন যে তুমি তোমার কি করো, তোমার মা বাবার যত্ন করো, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, নরম আচরণ করো, ভদ্র আচরণ করো, সিদ্ধা না। কিন্তু আজকাল যুগে তো যে বর্তমান পরিবেশ, বিজ্ঞান, এই যে মোবাইল একটা বাড়িছে, এই মোবাইলের জন্য মারে মাইরা ফেলাইছে। এটা কোন সন্তান? মোবাইল কিনে নিল মা, এই জন্য মায়ের কুবাইয়া মাইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ, কি ফটো লেগেছে? তাহলে কি বুঝলেন দেশে? বাপে দীক্ষা কইছে যে তুমি বাবা ট্যাবলেট খাইও না। আপনারা নবীনগর মনে বাবা ট্যাবলেট নাই, আও না, নাই নাই ওই কইতাছে কসবা দায়, কারণ দুষ কসবা বাস্তাত না, কসবার দুষটা বাস্তাত, কারণ আমার বাড়িটা তো কসবা, বুঝছেন? চিন্তা করছেন? এই সোনার জমক, তুমি কি খাও? গাল ছাপা ভিতরে ঢুকে যাও, তুমি তো ইয়াং, তোমাকে তো দেখলে মনে হবে পুতুলের মতো, ঠিক কিনা? আর তুমি যে বিষ খাও, এই বিষ খাইলে তো সাফাই দিকটা ঢুকা ভিতরে ঢুকে যাও, দেখলে মনে হয় যেন খিঞ্জি। এই জন্য বলবো, তুমি যতই বাহাদুরি করো, আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহু, বাগার জায়গা পৃথিবীতে নাই, আমি আল্লাহ তাকে সুতাটা ডিল করে দেই। উঠতাছো, উড়ো, সীমা লঙ্ঘন করবা, সুতায় টান দিব, পৃথিবীর কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না।
ঠিক কিনা? তখন আর তোমার বাহাদুরি চলবে না। একটু মহব্বতের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়িয়া থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আমাদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে পারে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া শুনবে। এই আমার বাবারা, আমি বলতেছিলাম কবরে আযাব আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কবরে ৯৯টা সাপ থাকবে। এই সাপগুলো দুনিয়ার সাপের সঙ্গে কোনো সামঞ্জস্য নাই, কারণ এই সাপের রং নমুনা আলাদা। এই সাপের চোখের যে উপরের অংশটা সেটা হলুদ রঙের দাগ থাকবে। এরপরে এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফালায়, দুনিয়ার জমিনের যত সবুজ ঘাস গাছালি আছে এই নিঃশ্বাসের বিষের যন্ত্রণায় একেবারে জ্বলে পুড়ে ছাই হইয়া যাবে। রসুল বলছেন যে এই দুনিয়ার দিকে যদি, দুনিয়ার জমিনে যদি এই সাপটা খালি শ্বাস পালায়, দুনিয়ার সবুজ গাছপালা জ্বলে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার সাপের সঙ্গে কবরের সাপের কোনো সামঞ্জস্য নাই। কবরের ভিতরে খোরাসানি উটের মতো বড় বড় বিচ্ছু থাকবে। এই সাপ অথবা এই বিচ্ছু যদি একবার আপনাকে আমাকে দংশন করে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণায় কাতরাইতে হবে। এই কবরের ভিতরে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা ভোগ করতে হবে। এই বিষের যন্ত্রণায় মানুষটা বাঁচবেও না, মরবেও না। এই মানুষটা বাঁচার জন্য দুনিয়ার জীবিতদের কাছে সাহায্য কামনা করবে, কারণ দুনিয়ার জমিনের জীবিত মানুষের জুতার পায়ের আওয়াজ শুনে কবরবাসীরা পায়ের আওয়াজ শুনতে পায়। ও আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রওয়ায়াত, তিনি ফরমান, ওগো ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবটা যে হয় মানুষ সাহায্যের জন্য কার কাছে কামনা করে? বলতেছেন এই কবরবাসীরা সাহায্য কামনা করে জীবিতদের কাছে, কিন্তু জীবিতরা যদি তার সাহায্য করতে পারে একমাত্র দোয়ার দ্বারা। দোয়া যদি করে, এই দোয়া যদি আল্লাহ কবুল করে তাইলে সে আসান পাবে, এছাড়া চার আর আসান হবে না। এই আমার বাবারা, এর চাইতে কঠিন একটা আযাব, এই কঠিন আযাবটা হইল মাটির সাপ। কথা কোন ঠিক কিনা? কিসের সাপ? মাটির সাপ। মাটির সাপ বড় ভয়ানক, মাটির চাপ বড় ভয়ানক। আরে মানুষের মধ্যে 360টা জোড়া থাকে। কয়টা জোড়া? 360টা। আপনারা আমারে দেখা যায় যে বিভিন্ন এলাকাতে দেখবেন ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে নাট বল্টু লাগায় কি লাগায় না। আপনার আমার 360টা জোড়া আছে, একটা জোড়া তো নাট বল্টু না, এটা আমার আল্লাহর কুদরতের লাগানো। কার কুদরতের লাগানো? আল্লাহর কুদরতের লাগানো। এগুলি এমন ভাবে ফিট করে দিছে আল্লাহ তাআলা, যদি চুটকায় হোঁচটকায় তাইলে যদি ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া ক্ষতিগ্রস্ত হয় না। অথবা যখন বয়স বাড়ে কিছুটা ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের দেশে তো ইঞ্জিনের পার্টস যদি ক্ষয় হয়ে যায় এটাকে ফালদাই লাউন লাগে। ঠিক তদ্রুপ মানুষেরও ইঞ্জিনের এই বডির মধ্যে যে কতগুলো পার্টস আছে, এই পার্টস গুলো যদি ক্ষয় হয়ে যায় এগুলো দিয়ে কিন্তু মানুষ
চলতে পারে না, আস্তে আস্তে করে দুর্বল হইয়া যায়, অসুস্থ ভাইরা যায়, কবরের দিকে আহ্বান করতে শুরু করে। আল্লাহ পাক তাদের এই সমস্ত রোগ বিমার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম কবরের আযাবের কথা মনে আসেনি? আমার নবীজি কবরের আযাব দেখে কি দেখে না? আমার নবী কবরের আযাব দেখে। আরে সামান্যতম একটা বিষয় নয়, এই ক্ষুদ্র বিষয় দিয়েও কবরে আযাব হইতে পারে। আমার নবীর সাহাবীদেরকে দিয়া আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দিবেন। কেমন শিক্ষা দিবেন দেখেন, উম্মতি মুহাম্মদীরা শিক্ষা দিবেন এইভাবে। বন্ধু, ও ইব্রাহিমপুরের বাবাজিরা, ও আমার পর্দানিশিনী মা বোনেরা গো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে সঙ্গে নিয়ে তিনি একটি কবরের পাশে দিয়ে যখন হাঁটতেছিলেন, হঠাৎ করে এই কবরস্থানটার দুইটা কবর একসাথে, এই দুইটা কবর কাছাকাছি অর্থাৎ পাশাপাশি দুইটা কবর, এই দুইটা কবরের পারে আমার নবীজি দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া কবরটির দিকে তাকায়া রইছেন। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটির পাশে আপনি অনেকক্ষণ যাবত দাঁড়ায়া কবরের দিকে তাকায়া রইছেন, বিষয়টা কি? আমার নবী ডাক দিয়ে বলে, এই আবু বকর, এই দুইটা কবরে আমার দুইজন সাহাবী শুয়ে আছে, কিন্তু দুইজনই সাহাবীর দুইটা দোষ আছে, দুইটা অন্যায় আছে, দুইটা অপরাধ আছে। এই দুইটা অপরাধের কারণে তাদের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। তারা এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি রাসূলুল্লাহকে ডাকতে আছে, এমনকি জীবিতদের কাছে সাহায্য কামনা করতে আছে। এই আবু বকর, এই সাহাবী হওয়া সত্ত্বেও তাদের দুইজনের কবরে এত আগুন আমি নবী স্পষ্ট দেখতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? বলতেছে, হুজুর তাইলে এখন কি করতে হবে? আমার নবী বললেন, এই কবর দুইটার আযাব মাফ করানোর ব্যবস্থা করতে হবে রে আলী। আলী রে, ওই যে খেজুর গাছটা যে দেখা যায়, ওই খেজুর গাছ থেকে দুইটা খেজুরের ডালা কাইটা নিয়ে আসো। এবার হযরতে মাওলা আলী খেজুরের ডালা দুইটা কাইটা নিয়ে আসলেন আমার নবীর কাছে। আমার নবীজি খেজুরের ডালা দুইটা কবরের মাথার ডান পাশ দিয়া বিসমিল্লাহ বলে গেড়ে দিলেন। যেই মাত্র বিসমিল্লাহ বইলা গেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি মুস্কি হাসি দিলেন। জিজ্ঞেস করতেছে সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনি মুস্কি হাসলেন, বিষয়টা কি? আমার নবী বলেন, এই আবু বকর, আমি এই জন্য মুস্কি হাসলাম, কিছুক্ষণ আগে কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আর এই মুহূর্তে আমার আল্লাহ জাল্লা শানুহু কবরের আগুনটা নিভাই দিয়া ফুলের বাগিচা বানায়া দিছে। এই জন্য আমি মুস্কি হাসলাম। বলতেছে, হুজুর সাহাবীর কি অন্যায় ছিল? বলে, বেশি কোনো অন্যায় না। একজন সাহাবী প্রস্রাব কইরা ঢিলা কুলুক লইতো না, প্রস্রাব পায়খানা কইরা ঢিলা কুলুক নিত না। এই একটাই অপরাধ করছি, এই অপরাধ দূরে। আর কোনো অপরাধ কোন, আর কোনো অপরাধ নাই, সব ঠিক আছে। নামাজ কালাম ইবাদত বন্দেগী যা আছে, ইবাদত বন্দেগী সব ঠিক আছে, কিন্তু প্রস্রাবটা কইরা পায়খানা কইরা ডিলা কুলুক লইতো না, ডাইরেক্ট পানি ব্যবহার করত। তাইলে আমাদের দেশে মনে এই রকমের মানুষ নাই। হ্যাঁ আছে, আমি কইতাছি কোনটা, যে আমরার দেশে মনে হয় এই রকমের মানুষ নাই। পেশাব পায়খানা কইরা ঢিলা কুলুক লয়, মানে লয় না আর কি, এমন মানুষ নাই মনে আর কি। আপনারা ইব্রাহিমপুরও নাই, নবীনগর আমরা কসবা মনে নাই নাকি? তা হুজুর আরেকজনের দোষ কি? আরেকজনের বেশি দোষ না, তোমার তে কথাটা তো শুনছে, শূন্য গিয়ে আরেক জায়গায় চুগলখুরি করতো। এইটারে সব দূর কইছে, রিডবল বাড়াইয়া কইতো। আসিনি এমন চুগলখুরি। আরে কথা কোন রে,
আসেনি? বাহ, এন্দ আছে। আমি তো বলছিলাম আমগো কস বই বুঝি এটা আছে। এখন বলেন সুগুল করে কি ভালো না মন্দ? প্রস্রাব পায়খানা কইরা টিলা কুলুক ব্যবহার না করা কি ভালো না মন্দ? সামান্য একটা বিষয় এর কেন্দ্র করে যদি সাহাবীর কবরে আযাব হইতে পারে, তা আপনি আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন কি উপায় করব? উপায় আছে? তো একটু খেয়াল করে চলেন। আমি দেখেছি আমার আব্বা হুজুর আমাদের বাড়ির কিনার থেকে মাটি কুড়তো, এইভাবে বল দিয়ে আনতো, আনার পরে বলতো বাবা এই মাটিগুলো খামিরা বানাও, আটা বানাও। তখন পানি দিয়া দিয়া মাটির একটা গোল্লা বানাইতাম। বানানোর পরে তখন আমার আব্বা হুজুর বলছেন, এত বড় বড় করে তুমি কি করো মাটির গোল্লা বানাও, অর্থাৎ গোল্লাগুলো একটু লম্বা লম্বা করে বানাইও। এবার বলতেছে যখন এই কথা, তখন আমি লম্বা লম্বা করে বানাইলাম। তখন আমি মাদ্রাসায় মাত্র 8-এ পড়ি, 8-এ মাদ্রাসায় 8ম শ্রেণীতে পড়ি, মেহারি মাদ্রাসায় আমি 8ম শ্রেণীতে পড়ি। জিজ্ঞেস করলাম আব্বা জান এইভাবে লম্বা লম্বা কইরা মেরাফিডার মতো কিল্লিগা আপনি কিল্লিগা মাটি দিয়ে এমন গুল্লা বানাইছেন এই মেরাফিডার মতো সুক্কা সুক্কা কইরা? বলতেছে বাবা এটি ঢিলা কুলুক, যতক্ষণ পর্যন্ত প্রস্রাব পায়খানা কইরা ঢিলা কুলুক ব্যবহার না করবা, পানি লইলেও তোমার হাত পবিত্র থাকবে না। পবিত্র যদি হাত যদি তোমার পবিত্র না থাকে, তোমার শরীরটাও ঠিক মতো পবিত্র হবে না। ঠিক মতো পবিত্র করতে গেলে নিয়ম নীতি মতে রাসূলুল্লাহর তরিকা মতে তোমাকে পালন করে যাইতে হবে, আমল করে যাইতে হবে। তাইলে তুমি নিয়ম নীতি অনুপাতে এই তরিকার অনুকূলে তুমি পবিত্রতা অর্জন করতে পারবা। বলতেছি আব্বা জান এগুলি করার টাইম কই? ততক্ষণ তো টাইম থাকবে না, তাড়াহুড়া করেও তো আমরা অনেক সময় পানি ব্যবহার করে ফেলি। বলতেছে আগে এটা ব্যবহার করতে হবে, এরপরে তুমি পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করো। কেননা এটা সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবী, সুন্নাতে তাবি, সুন্নাতে তাবে, সুন্নাতে আউলিয়ায়ে কেরাম। আটো জোরে করে সুবহানাল্লাহ। আমার আব্বা ছিলেন পাকিস্তান পিরিয়ডের একজন আলেম, আজকাল যুগের আলেম না। 121 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। এই কিছুদিন আগে অক্টোবরের 14 তারিখ আমার আব্বা হুজুর আমার কাছ থেকে বিদায় নিয়ে নিছে। বাবারা আমার একটানা 36-37 বছর যাবত পর্যন্ত আমি আমার আব্বা আম্মার সেবার মধ্যে নিয়োজিত ছিলাম। এক যুগ নয় বাবা, 3 যুগ। আমার যদি কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, তাইলে অন্তত পক্ষে এটা দিয়ে আমি বলতে পারবো যে আমি আমার মায়ের বারবার জিজ্ঞেস করছি, আম্মা জান আমার দ্বারা আপনার কোনো কষ্ট আসেনি? বলে না বাবা, না না, বারবার বলতো। আর বলতাম আব্বা হুজুরকে, আব্বা আমার দ্বারা কি আপনার মনে কোনো কষ্ট আসেনি? ডাইরেক্ট বলছে বাবা আজকাল যুগে এমন ভাবে যত্ন খেদমত কোনো সন্তান তার মা বাবাকে করে না। তুমি যতটুকু করে দিছো আমরা দুইজনই তোমার প্রতি সন্তুষ্ট আছি। নামাজ রোজা যদিও কবুল না হয়, আমার মন বলতেছে আব্বা আম্মার দোয়া যদি আমার কবুল হয়ে যায়, আমার জীবন সাফল্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো বাবা, যাদের মাধ্যমে তুমি দুনিয়া দেখছো, যাদের মাধ্যমে তুমি দুনিয়ার নাজ নিয়ামত খাইছো, নিয়ামত খাইতেছো, তাদের মনে কষ্ট দিও না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার বলছি রে বাবা, তাদের মনে কষ্ট দিলে হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা ঠিক কিনা? জোরে কোন? তো এই জন্য আমি বলবো, অনুরোধ রাখবো বাবা, আমি আগেই বলেছি আমাকে এশার নামাজের পর মাইকটা দিয়ে, কিন্তু আমি তো নিরুপায় হয়ে গেছি, আমি তো আর থাকতে পারতাম না। এই জন্য আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, কবরের আযাবকে ভয় করতে হলে মার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। কারণ তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা আপনি সন্তানের নাই।
ঠিক কিনা? আরে আপনার শরীরের চামড়া দিয়েও যদি আপনি তাদের পায়ের জুতা বানাই দেন, এরপরও ঋণ শোধ হবে। এই আমার বাবারা, আমি আমার আম্মা জানকে একটা পরীক্ষা করছিলাম, একটা বিষয় বইলে বোঝানোর জন্য বলছি। আম্মা জান, আমি শুনছি 32 নালের দুধ নাকি আমি খাইছি। আপনাদের স্তনে তো আল্লাহ 32টা নাল দিয়া দেয়। বলে হ্যাঁ আম্মা, আমি তো আপনারে কোনোদিন কষ্ট দিছি না, আদরিত করছি, আমারে কি দুধের দাবিটা মাফ করে দেওয়া যায় না? মানে আইছে নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আরনিবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, রহমতের নজর করে দেখো গো আল্লাহ, ইব্রাহিমপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে ইয়া আল্লাহ 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আল্লাহ এই মাহফিলে নায়েবে নবী আলেমরা হাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররাও হাত বাড়াইছে, এবং মানুষ নিয়ে হাত উঠাইলাম যারা তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছো। আল্লাহ এমন সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবাজিরাও হাত বাড়াইছে, যুবক বাবারা হাত উঠাইছে গো আল্লাহ। মাবুদ, ও মাবুদ মাওলা, ছোট ছোট মাসুম বাচ্চারাও হাত বাড়াইছে। পর্দা নিশিনি অবলা সরলা আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার গাঠুরি তোমার কুদরতের পায়ে বিছাইয়ে দিলাম। দয়াল নবীজির খাতিরে আমাদের জীবন জিন্দেগির জাহিরি বাতিনি সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আহলে আওলাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে মাবুদ মাওলা, যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া এই বেহেশতের বাগান সাজাইলো, আল্লাহ তাদের প্রত্যেকের তুমি মানসুর হাল্লাজের মতো কবুল করে নাও। আল্লাহ বিদেশে বিরাজ্যে যারা আছে সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ যারা দুনিয়ার জমিনে বিশেষ করে দেশে ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসায় উন্নতি দান করো। আল্লাহ খাস করে মাবুদ এই ইব্রাহিমপুর দক্ষিণ পাড়ায় ঈদগার ময়দানের ডানে বামে সামনে পিছনে অনেক ধরনের বড় বড় কবরস্থান থাকতে পারে গো মাবুদ। না জানি কত হাজার হাজার মানুষ হাজার হাজার মন মাটি নিয়ে এতিমের মতো শুয়ে গেছে। আমরা আর কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই। একটু মহব্বতে আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, আপা আম্মা যার শুইছে আল্লাহ কবরে, আপা আম্মা যার শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে। আপনাই রে আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বল বার জাগা নাই রে জগ
মাবুদ মাওলা রহমতের নজর করে দেখো, আল্লাহ তাবারুকের ব্যবস্থা করেছে, তাবারুকের মধ্যে খায়ের বরকত দান করো, খাস রহমত নাজিল করো। যারা তাবারুক খাবে রোগের সেবা দান করে দিও। আল্লাহ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো। এই মাহফিলে যারা পরিশ্রম করে খাটতেছে আল্লাহ প্রত্যেকের তুমি ইমাম হুসাইনি সৈনিক বানায়ো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখেরি ফরিয়াদ তোমার দরবারে, মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা বানায়া দাও, খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো। যারা স্কুল মাদ্রাসায় পড়ে প্রত্যেকের লেখাপড়ায় উন্নতি দান করে দাও। আল্লাহ মাহফিলের যারা টাকা পয়সা দিয়া শরীক রয়েছে সকলকে কবুল মঞ্জুর করে নাও। আর আমাদের সবাইকে নামাজি বানায়া দাও, পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আর আমাদের মৃত্যুটা নসিব করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।